এখন আমরা খালি বলি ডক্টর ইউনূস এই লরম মানুষ, এই বুড়া মানুষ, এই তো কিছু করবার পারবি না। আমি কিন্তু গত বছর 5ই আগস্টের পরে 2-4টা মাহফিল আমি বলেছি যে ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পরে সে এসমে আজম। এই গজলটা কয়ে বলছি যে মাপ যখন ইউনূসকে হজম করা পারেনি, ভারত যতই চেষ্টা করুক আমাকে ডক্টর ইউনূসকে হজম করে পারবি না। তোর এখন কথা ঠিক কিনা? এই বুড়া শেষে একটা খেল দেখালো ভাই। আর্মিকের মধ্যে যারা হাসিনা সহযোগিতা করেছে সব পায় না। ও বাবা রে বুড়া রে, তুই যে তলে তলে। আপনারা মনে করতেছেন উনি আগেই ভোট দিবে, কি বুঝতেছেন? বেশি কিছু কোয়া যাচ্ছে না, যা করছি করছি আমদাদে বুঝালেন, বাড়ি যা চিন্তা করেন, এটি চিন্তা করার দরকার নেই। এই করছি তোরে না। ওসমান গনি বলতেছেন কাতার শুরু করো। আপনার বলেন তো মুয়াজ্জিনের পাওয়ার আছে না নাই? এখন আবার আর একটা যোগ আছে, মোবাইল বন্ধ করো। মুয়াজ্জিন কিন্তু দুই দিকে তাকায়। আপনারা দেখছেন এই কথা কয়ে মুয়াজ্জিন দুই দিকে তাকায়। মুয়াজ্জিন যখন দেখে যে সব কাতার সভা করতেছে, তখন মুয়াজ্জিন মনে মনে কয় বেতন কম হলে কি হবি রে, আমার কথার দাম আছে। সবাই যখন মোবাইল অফ করতেছে, সাউন্ড অফ করতেছে, তখন মুয়াজ্জিনের মশান বাড়ে না? কোন বাড়ে না? মুয়াজ্জিন যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। এখন আপনারা চিন্তা করে বলেন তো, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে কোন দিক দিয়ে? কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা নেতারাই মসজিদের ইমাম হওয়া লাগবে। সুবহানাল্লাহ। যাইতেই কয় বিয়ে করবে না, আগে কেউ কয় না। বউ মরে গেলে বউ পাওয়া যায়, বউ ছাইড়া দিলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত তার বাপ মা পাবেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, রাসূল বলে ফাতেমা, মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দার আমল। পর্দা যদি না থাকে সেই মেয়ের নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু আল্লাহ কবুল করবে না। মেয়েরা যদি আল্লাহর কাছে ইবাদত কবুল করাবার চায়, তাহলে 1 নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম কি? সবাই জোরে বলেন, নাম কি? পর্দাহীনা নারীর হাতে কোনো বরকত নাই। পর্দা যাদের নাই তারা নিজেরা মার্কেট করবার চায়। জোরে কোন কথা ঠিক কিনা? এখন খেয়াল করেন, ওসমান গনি চুপটি করে বসে রাখালেকে বলতেছে, ভাইজান আপনি এত গরম হয়েছেন, আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে দেখলাম বলেই তো এমন করে বললাম। ও ভাই আপনার পরিচয় কি? রাখাল বলতেছে বারান্দাত নামাজ পড়ি। আমি ভিতরে ঢুকছি সামনে কাতারে দেখার জন্য, দেখা হয়ে গেলে আমি আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলে ভাইজান আজকে কি আপনার দেখা হবে? রাখাল বলতে আমার চোখের পাওয়ার ভালো, অনেক দূরে উর্দুম বাজায়, তারপর আমি দেখতে পাই, আর এখানে দেখা যাবে না তার মানে? ওসমান গনি বলতে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল চুম করে বলতেছে আমার দিকে তাকান তো দেখি আপনার চোখের খবর কি। এবার তাকায় দেখে ওসমান গনির চোখের মনি ঠিক আছে। রাখাল চোখের সামনে লোক লিয়া যায়, ওসমান গনি চোখ বন্ধ করে। রাখাল বলতেছে তাহলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখবার পান না, কারণ কি? ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তুমি ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। তাহলে ওসমান গনি সামনে কাতারে নামাজ পড়ে কাকে দেখার জন্য? সবাই জবান খুলে বলেন কাকে? আর রাখাল সামনে কাতারে আইছে কাকে দেখার জন্য? ওমরকে দেখার জন্যে। কিন্তু বুঝবার পারেনি মূর্খ মানুষ। ওসমান গনিকে বলতেছে ভাইজান সত্যি যদি আপনি দেখবার না পারেন তাহলে আমার হাত ধরেন, আমার হাত ধরেন ভাই, আমি নিজেও দেখব আপনাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমানের সামনে এসে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহু আকবার। রে ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে তোমরা সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথী হও। মা'আস সাদিকিন, সত্যবাদী কারা? আল্লাহর কোরআন থেকে কথা বলে যারা, তারাই হলো সত্যবাদী। মানুষের কথা যারা বলে এরা হলো মিথ্যাবাদী। মানুষের তৈরি সংবিধান ডক্টর কামালের লেখা, এর মধ্যে গোজামিল আছে, এর মধ্যে সন্দেহ আছে, এর মধ্যে ভুল আছে, কিন্তু আল্লাহর পাঠানো কোরআন সংবিধানের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো গোজামিল নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছে ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী তোমরা সাথী হও। ওসমান গনি মনে মনে কয়, আল্লাহ নিজের যোগ্যতায় কোনোদিন তোমাকে দেখবার পাইলাম না, আজকে যখন এমন একজন আল্লাহর বান্দা পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ওসমান গনি মহব্বত করে রাখালে হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময়, ধরে কান কিসের সময়? জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন দাঁড়িয়ে বলতেছেন, কাতার শুরু করো। আপনার বলেন তো মুয়াজ্জিনের পাওয়ার আছে না নাই? এখন আবার আর একটা যোগ আছে, মোবাইল বন্ধ করো। মুয়াজ্জিন কিন্তু দুই দিকে তাকায়। আপনারা দেখছেন এই কথা কয়ে মুয়াজ্জিন দুই দিকে তাকায়। মুয়াজ্জিন যখন দেখে যে সব কাতার সোজা করতেছে, তখন মুয়াজ্জিন মনে মনে কয়, বেতন কম হলে কি হবি রে, আমার কথার দাম আছে। সবাই যখন মোবাইল অফ করতেছে, সাউন্ড অফ করতেছে, তখন মুয়াজ্জিনের মোশন বাড়ে না? কোন বাড়ে না? মুয়াজ্জিন যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। এখন আপনারা চিন্তা করে বলেন তো, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে কোন দিক দিয়ে? কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা নেতারাই মসজিদের ইমাম হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দরজা দিয়ে যদি হযরত ওমর আসবার চায়, আর প্রত্যেকটা সাহাবী যদি মনে করে নবীর পরে নবী হওয়ার যোগ্যতা আল্লাহ তাকে দান করেছে, তার হাতের সাথে খালি একটু হাত লাগাবো, 1 লাখ 2 লাখ সাহাবী যদি হাত লাগাবার চাই, উমর ফারুক মেহরাবে আসবার পারবি? এই জন্যে বড় নেতা হওয়ার কারণে মেহরাব বরাবর পাশে একটা ছোট্ট ঘর আছে, ওই ঘরের মধ্যে হযরত ওমর রেস্ট করতেছে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে পড়ছে। যেই মেহরাবের মধ্যে ঢুকেছে, ওসমান গনি রাখালের ডান হাত ধরে আছে, আর রাখাল বাম হাত দেখালি বলতেছে, কি রে, এই তো আমাকে বললো রে যে উমরকে যদি দেখবার চাও সামনে কাতারে যাও, আবার মেহরাবের মধ্যে। যেই মুয়াজ্জিন বলেছেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার বলেছে, ওসমান গনি রাখালের হাতটা ছাড়া দিস। হাত ছাড়া দেয়, বলতে দে ভাইজান, ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ লোকমা দেয়, আল্লাহু আকবার বলে, এখনো আকামতি শেষ হয় নাই, আর আপনি আল্লাহু আকবার লোকমা দিলেন। রাখাল বলে, এই জন্যই তো তুই কানা, এই জন্যই তুই দেখবার পাস না। কি জন্যে আল্লাহু আকবার বললাম মিয়া, তুই জানিস না? এই কথা যেই মাত্র রাখাল কইছে, সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হেঁচকা টান দেয়, বলে, পাগল, তুই যাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এতক্ষণ পর্যন্ত যেই লোকটা তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল, তুই কি চিনিস রে এই ব্যক্তিকে? এই ব্যক্তিরে তুই কি চিনিস নাকি? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী কান্দের, বলে, পাগল রে, যাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, সে হলো নবীর ডবল জামাই ওসমান গনি। আল্লাহু আকবার। এখানে যারা উমরা করেছেন, হজ করেছেন, অবশ্যই আপনারা জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করেছেন। জান্নাতুল বাকির মধ্যে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার সর্বপ্রথম যেই কবরটা, এই কবরটাই হলো ওসমান গনির কবর। ভাইরা যারা উমরা করেছেন, হজ করেছেন, তারা আমার সঙ্গে একমত হবেন। ওসমান গনির কবরের পাশে যখন দাঁড়াবেন, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, দেখবেন আপনার গোটা দেহ ঝিঞ্জি ধরার মতন হবে। কারণ মাত্র 2.5 হাত 3 হাত নিচেই একটা জীবিত মানুষকে আল্লাহ কিয়ামত পর্যন্ত শোয়া রাখছে। কারণ
আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওসমান গনি আল্লাহর কোরআন যখন লিখতেছিল, ওই কোরআন লেখা অবস্থায় পিছন দিক থেকে অতর্কিত তাকে হামলা করে হত্যা করে একজন শহীদ ওসমান গনি জান্নাতুল বাকির প্রথমেই শুয়ে আছে। বাজান গ, আল্লাহর নবীর হলো ডবল জামাই। যেই মাত্র কইছে, ওই রাখাল চিৎকার করে বলতেছে, হাই রে হাই, আমি বারান্দায় নামাজ পড়তাম, আমি মসজিদের মধ্যে কোনোদিন ঢোকার সাহস পাইতাম না, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই। হযরত ওমরকে দেখতে এসে ওই পথিককে যখন মেহরাবের মধ্যে আমি দেখতে পাই, আমি আল্লাহু আকবার লোকমা দিলাম, এই কারণেই পথিক মেহরাব থেকে সরে যাবে, ওই জায়গায় হযরত ওমর দাঁড়াবে, আমি প্রাণ ভরে তাকে এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা মসজিদের মধ্যে কাঁদতেছে। রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই মসজিদের মধ্যে কান্দাকান্দি কেন শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, এ হাজার হাজার মানুষ কান্দার কারণ হলো তুমি তাকে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, তেমনি রাখাল মেহরাবের মধ্যে পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছে গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলে, এই কে রে মেহরাবের মধ্যে ঢুকে কি বলতেছে? কাকে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এ কে রে? সমস্ত সাহাবী চিৎকার মারছে, কারণ যে ওমর সম্পর্কে বলা হয়েছে জান্নাতি 10 জনের 2 নম্বরে হযরত ওমর, নবী হওয়ার পরে নবী হওয়ার যোগ্যতা হযরত ওমর। আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম ইসলামের প্রচারক আর ওমর হলো ইসলামের প্রসারক। জোরে গান সুবহানাল্লাহ। আর সেই মানুষের সামনে কে রে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এই কে? সবাই যখন চিৎকার করে উঠছে, ওমর ফারুক জোড়হাত করে বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলতেছে, 1000 বার মানি, 1 কোটি বার মানি। ওমর ফারুক বলতেছে, তাহলে একটু ধৈর্য ধরো, আমাকে তওবা পড়াইছে, আমাকে মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার হবে, অবশ্যই বিচার হবে। তাহলে আকামত দেওয়া যখন হয়ে গেছে, তখন আগে বিচার দেখবা না আগে নামাজ পড়বা? তোমরাই সাহাবীরা বলো, হইছে, বন্ধ করে দিয়া আগে এর বিচার দেখবা না তোমরা নামাজ আদায় করবা? সবাই বলতেছে, দুনিয়ার সমস্ত কাজের আগে হলো নামাজ। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, তাহলে 2 রাকাত ফজরের ইমামতি করার পরে অবশ্যই বিচার হবে, তবে বিচার মানুষের তৈরি আইন দেওয়া হবে না, বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। ধরে কোন সুবহানাল্লাহ। কারা কারা কোরআনের বিচার দেখবেন? 2 হাত তোলা, আল্লাহকে হাত দেখান, লিল্লাহি তাকবীর, হাত নামান। এই যে এখন আমরা খালি বলি ডক্টর ইউনূস, এই লরম মানুষ, এই বুড়া মানুষ, এই তো কিছু করবার পারবি না। আমি কিন্তু গত বছর 5 আগস্টের পরে 2-4টা মাহফিল আমি বলেছি যে ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পরে সে এসমে আজম। এই গজলটা কয়ে বলছি যে মাছ যখন ইউনূসকে হজম করা পারেনি, ভারত যতই চেষ্টা করুক আমাকে ডক্টর ইউনূসকে হজম করে পারবি না। তোর এখন কথা ঠিক কিনা? এই বুড়া শেষে একটা খেল দেখালো ভাই। আর্মিকের মধ্যে যারা হাসিনা সহযোগিতা করেছে সব পায় না। ও বাবা রে, বুড়া রে, তুই যে তলে তলে। আপনারা মনে করতেছেন উনি আগেই ভোট দিবে, কি বুঝতেছেন? বেশি কিছু কোয়া যাচ্ছে না, যা করছি করছি, আমদাদে বুঝালেন, বাড়ির যা চিন্তা করেন, এটি চিন্তা করার দরকার নেই। এই করছি তোরে না। ওসমান গনি
দাঁড়িয়ে আছে, খুব খেয়াল। উমর ফারুক বললেন, আগে নামাজ, নামাজের পরে আমাকে তওবা বলাইছে, আমার মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে, অবশ্যই বিচার হবে। বিচার হবে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে 2 রাকাত নামাজের পরে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তে। এখন আমরা ফজরের নামাজ 2 রাকাত কতক্ষণ লাগে? আপনাকে মন্ডল পড়াতে কয় মিনিট লাগে ভাই? কেন মন্ডল পড়ার কারা কারা আছেন হাত তুলেন তো থেকে? এই মন্ডল পড়ার আচ্ছা আচ্ছা আচ্ছা, বোঝা গেছে। মন্ডল পাড়ার যারা বাড়িয়া তারা হাত তোলেন তো দেখে। আসলে মন্ডল পাড়ার লোকেরা না আসার পিছনে কারণ কে জানেন? ওরা মনে করতো আমরা যেটুকু বসার ব্যবস্থা করছি তাতেই মানুষ ধরতেছে না, আমরা যাই আর কুটে বসবো। হাই রে দরদ রে, কে রে, হাই রে দরদ রে। এবারে যারা খাড়া হয়ে আছে এরা মন্ডল পাড়ার। মন্ডল পাড়ার মন্ডল বসে আছে। লিল্লাহি তাকবীর। আপনারা কেউ বলেছেন ফজরের 2 রাকাত নামাজ মন্ডল পড়ায় কয় মিনিটে হয়? ভাই কত 10 মিনিট, আরেকজন কত 5 মিনিট। মানে যাই যেরকম নামাজ পড়ে তাই সেই রকমই চিন্তা করে। ধরে কোন কথা ঠিক। যাই হোক, আমি 5 মিনিট সময়, এই কথা বলুন, আমি 5টা মিনিট সময় নামাজের সময়টা আপনাদের কাছে চাই নিচ্ছি। এই নামাজ হয়ে গেলেই বিচার দেখাবো আল্লাহর কোরআন দিয়া। এই 5টা মিনিট আপনাদের কাছে রুমাল যাবি, চাদর যাবি। এই 5 মিনিটের মধ্যে যে যা পারেন আল্লাহর হস্তে মসজিদের জন্য দান করবেন। রুমাল এবং চাদর যাবে, যেটাই যাক, রুমাল যাক বা চাদর যাক। এই পার্টিগুলো কোন জায়গা না টাকা নেওয়ারও লোক নাই। একজনও আপনারা ওটা বসা করবেন না। অরিজিনাল ওয়াজি কিন্তু বন্ধ আছে, কারণ আমরা আল্লাহর কোরআনের বিচার দেখবো। ধরে কোন কথা ঠিক কিনা? এখনো তো দেখা হয়নি কোরআনের বিচার। ইউনুস একটু দেখাবার চাচ্ছে। এটা আইনের বিচার, বর্তমান বাংলাদেশ আইন অনুযায়ী। আচ্ছা, ছেলে পেলেকে তোমরা কখন আদায় করবে? আচ্ছা, এখন ঘড়ির দিকে তাকায় দেখো তো কটা বাজে। যেই তারিখে বিজ্ঞাপন সেই তারিখের মধ্যে শেষ করা লাগবে। রাত 12টার পরে তারিখ পরিবর্তন হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমি নিজের এলাকার জন্য 10 মিনিট যদি বেড়াই কই, কি অসুবিধা আছে? অসুবিধা নেই। পুড়ে যায় আর ধানগুলা সব ওটি পড়ে থাকে। তো যখন আদায় শুরু হয় তখন চিটা পাতান যারা এরা থাকতে পারে না, এরা উড়ে যায়। বাবা অ্যাক্সিডেন্ট করছে, সুস্থতার জন্য ছেলে 300 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করে বাবাকে পুরোপুরি সুস্থতা দান করুক। ধরে কর আল্লাহুম্মা আমিন। এর বাপ অ্যাক্সিডেন্ট করছে, তাও আর মন কান্দিচ্ছে। অনেকের বাপ মা মরে গেছে, তাও মরে গেছে, ফুরে গেছে। আর এক মুরব্বী দেখে না, সামান্য সময় একটু ওয়াজ হবে, একটু জিকির করেন তো ভাই দেখি। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। জিকির বেশি বেশি করার কথা। একটু জিকির করি। জিকির করতে গিয়ে ওঠা বসা করে পারবি না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন যেখানে হাদিসে বলা হয়েছে কেউ যদি আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ তাকে একটা জান্নাতে ঘর বানায় দেয়। মসজিদের জন্য আপনারা গ্রামের লোকেরাই দান করবেন। ওই বাইরের লোক যারা আসবে তাদের কাছে 2-10 টাকা নেওয়ার জন্য চেষ্টা করবেন। জোরে কন, এ কথা কন না কেন? মন্ডল পাড়া লোকের জন্য নসিহত করতেছে। এই বাইরের লোকেরা আওয়াজ শুনে বেড়াচ্ছে, এর কাছ থেকে 2-10 টাকা নিয়ে কি হবে? মসজিদ এটা
মসজিদ, এটা অমুক পাড়ার মসজিদ, আমাকের পাড়ার মসজিদ, উত্তর পাড়ার মসজিদ, দক্ষিণ পাড়ার মসজিদ। দক্ষিণ পাড়ার মসজিদের লোকেরা দক্ষিণ পাড়ার মসজিদে দিবে, আর আপনাকে মন্ডল পাড়ার মসজিদ আপনারাই দিবেন। একলা একটা মসজিদ তৈরি করার কথা হাদিসে বলা হয়েছে। একলা ঝিনাইদহ থেকে এসে দেখতেছে চেয়াতে না, ওই 500 টাকা দান করছে। আল্লাহ, ঝিনাইদহ বোঝেন, কুষ্টিয়া পার হয়ে ঝিনাইদহ রাস্তাটা খারাপ হচ্ছে ভাই। কি বাড়ি যাওয়া হচ্ছে 2-4 দিনের মধ্যে? আগে গেছে রাস্তা বেসাই ছাই হ্যাঁ, হুঁশ নাই, আরেকদিন হবি। এমনি ব্যবস হয়ে গেছে, মাথা দেখে হাইরে জমজ 2টা জান্নাত হয়েছে মাশাআল্লাহ। 2টা মেয়ে মানে 2টা জান্নাত। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ শেষ হয়ে গেছে, সমস্ত সাহাবীরা তাকায় আছে। উমর ফারুক বিচার করবে নিজের ইচ্ছা মতো না আল্লাহর আইন মতো। আজকে আমাদের বাংলাদেশের বিচারের সাইজ কি? আমাদের বাংলাদেশের বিচারের সাইজ হলো 6-7 বছর হলে আম বাগান করছে, কান 60-এর আম দুসাসিয়াই। এবার জ্যৈষ্ঠ মাসে মনে করেন দেখবার গেছে আম পাকছে কিনা। আম দেখবার যায়, দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতিছে। বাগানের মালিক কয়, কে রে, এই আমার পরিবারের একটা আম আমরা খাইনি, আর তুই আমার বাগানের ডালে চড়ে তুই পাকা আম পাড়তেছিস, ব্যাগের মধ্যে তুলতেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, এই তোর বাপকে যা বিচার দেবো। সে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় যা বিচার দেবেন, আমার বাবাও আর এক গাছের চড়ছে। তখন বাগানের মালিক কয়, বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর, আজকে আমাদের সমাজের অবস্থা হয়েছে, তাই বিচার দিবেন কার কাছে? বিচারকেরা পর্যন্ত চোর। জোরে কোন কথা ঠিক না? কিন্তু আল্লাহর আইন দিয়ে যখন দেশ চলবে তখন দেশটা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শোনেন। নামাজ যখন শেষ হয়ে সমস্ত সাহাবীরা তাকায় আছে, আর রাখাল খালি সামনে কাতারে মনে মনে কাঁদতেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কারণ নামাজের মধ্যে তার চিল্লায় চিল্লায় কান্দা যায় না। আল্লাহ রে, সারা জীবনের সাধনা যাকে এক নজর দেখব, আর তার সঙ্গে আমি কত বড় বেয়াদবি করছি, তাকে আমি তওবা পড়াইছি, তাকে আমি মুনাফিক কইছি, তাকে আমি ভণ্ড কইছি। রাখাল যখন কাঁদতেছে সামনে কাতারে নামাজের ভিতরে, ওমর ফারুক কিন্তু ইমামতি করতেছে, আর রাখালের কান্নাটা বুঝবার পারতেছে। কারণ রাখাল কাঁদতেছে, বাজান রে, ওমর বরাবর রাখাল কাঁদতেছে নামাজের ভিতরে। আল্লাহ, আমার ঈমান শেষ হয়ে গেছে। আল্লাহ, দুনিয়াতে তাকে একটা নজর দেখার জন্য জীবিত আছি, তাকে আমি তওবা পড়াইছি, তাকে আমি মুনাফিক কইছি, তাকে ভণ্ড কইছি। নামাজ যখন শেষ হয়ে যায়, সমস্ত সাহাবীরা যখন উমরের দিকে তাকায় আছে, উমর ফারুক এক টানে ওই বসে থাকা রাখালকে এক টানে উপরে তুললেন। তোলার পরে রাখালকে বুকের মধ্যে জাপটে ধরে রাখালের কপালে একটা চুমা দেয়। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, বিচারের নামে আপনি আমাদের কি দেখালেন? যেই লোকটা নিজেই বলতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, আর আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পেছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। আল্লাহর কোরআন শুধু ওয়াজ শোনার কিতাব না, আল্লাহর কোরআন শুধু ওয়াজ করার কিতাব না, আল্লাহর কোরআন হলো বাস্তবে আমল করার কিতাব। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, এইটা গ্রহণ করা লাগবে। আমরা সবাই বলবো সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান একটু দেখার নিয়তে হাত তোলেন ভাইজান। আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জ্বালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। বিশ্বাস করেন 5ই সেপ্টেম্বর থেকে আমি ওয়াজ শুরু করছি। 501 টাকার কাছে ওয়াজ করছি জোগাড়পাড়া, আর প্রতিদিন দূরে দূরে ওয়াজ।
চাপাই নবগঞ্জ করছি রাত্রে, তারপরে রাত করছি রাজশাহী, আগামীকাল আছে দিনাজপুরে। প্রতি রাত আমাকে ওয়াজ করতে হয় ভাইজান। আপনারা একদিন শুনতেছেন, আমি নিয়ত করেছিলাম যে 12টার আগেই, অর্থাৎ তারিখ পরিবর্তনের আগেই ওয়াজ শেষ করব, কিন্তু আপনারা বসে আছেন, আজকে বসা থেকে কলজা ভরে গেল না, নিজের এলাকার লোক আমার অশুনবার চাই। আগামীতে দাওয়াত নেওয়া হবে, কোনো অসুবিধা নাই। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা কঠিন গরমের দিনে ফ্যানের বাতাসকে বাদ দিয়া তোমার কোরআনের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে রাত 12টা পার পর্যন্ত আলোচনা শুনলো। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, আমাদের দরদের বাবা যাদের কবরে গেছে আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও। এই মণ্ডল পাড়ার যুবকেরা গাড়ি থেকে যখন নামতেছি আমাকে ফুল দিয়া তারা সম্বর্ধনা দিল। ও মাবুদ, সেই যুবকদের জন্য দোয়া করি, এই যুবকেরা প্রতি বছর এমন কোরআনের বাগান যেন লাগাতে পারে, এরা যেন 5 ওয়াক্ত নামাজি হয়। আল্লাহ তুমি কবুল করে নাও। এই যুবকদের মধ্যে যারা চাকরি বাকরি করে, চাকরি বাকরির মধ্যে বরকত দিও। ব্যবসা বাণিজ্য যারা করে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিও। এই যুবকদের মধ্যে যারা লেখাপড়া করে, তাদের মাথার জিহানি শক্তি বাড়ায় দাও। এই যুবকগুলোকে আল্লাহ তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। মণ্ডলপাড়া মসজিদকে, 2টা মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আমার পর্দানিশী মা বোনেরা, আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ তুমি কবুল করে নাও। 1টা মিনিট বাবা, যুবক হন, বৃদ্ধ হন, সবাই 1টা মিনিট চিন্তা করেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি।